ক্রমেই জলবায়ু পরিবর্তন ঘটছে। আবহাওয়ার চরম ও অস্বাভাবিক আচরণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপদাপন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ক্রমেই আমাদের উপকূলীয় এলাকার জনজীবনে গভীর প্রভাব ফেলছে, বিশেষ করে যারা অবস্থা ও অবস্থানগত কারণে জলবায়ু সংক্রান্ত ঝুঁকি এবং অধিক বিপদাপন্নতার মধ্যে বসবাস করছে। এই সমস্যাগুলোর সমাধানের জন্য স্থানীয় জনসাধারণকে, বিশেষ করে যুবদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রয়োজন। এই ঝুঁকিপূর্ণ অবস্থা মোকাবেলা করার জন্য যুবদের জলবায়ু পরিবর্তনকে আরও ভালোভাবে বুঝতে এবং ঝুঁকিপূর্ণ কমিউনিটিকে পরিবর্তনশীল জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যুবরা যেন বাস্তব পদক্ষেপ নিতে সক্ষম হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইয়দিন ক্লাইমেট অ্যাকশন প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 5টি ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের 4টি ওয়ার্ডে বাস্তবায়ন করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা সরকারের পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি, সাড়াদান এবং পুনরুদ্ধারের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ওয়াই অ্যাডাপ্ট রোলআউট ও যুবদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রেড ক্রিসেন্ট ইয়ুথদের জন্য ওয়াই অ্যাডাপ্ট বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব চিহ্নিত করা এবং তাদের কমিউনিটিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে পরিকল্পনা প্রণয়ন করা হয়। সেখানে তারা প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট সদস্যরা তারা আবার পরবর্তীতে কমিউনিটিতে গিয়ে কমিউনিটির স্থানীয় যারা বিভিন্ন ক্লাব বা স্কুল থেকে সংগ্রহীত বিভিন্ন স্থানীয় যুব সদস্যদেরকে নিয়ে যুব জলবায়ু মঞ্চ গঠন করা হয়। পরবর্তীতে এই যুব জলবায়ু মঞ্চের সদস্যদেরকে আমরা ওয়াই অ্যাডাপ্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়াই অ্যাডাপ্টের মেন উদ্দেশ্য ছিল যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে স্থানীয় যুবদেরকে ধারণা প্রদান এবং পরবর্তীতে তাদের মাধ্যমে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য ছোটো ছোটো বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয় এবং পরবর্তীতে আমাদের স্থানীয় যুব জলবায়ু মঞ্চের সদস্য যারা তারা এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে সহায়তা করছে। যুব জলবায়ু সদস্যরা ডব্লিউএম সদস্য এবং সিবিবি সদস্যর সাথে পরিকল্পনা প্রণয়ন করে এবং পরবর্তীতে সেটা বাস্তবায়ন করার জন্য ডব্লিউএম সদস্য এবং সিবিবি সদস্যের সাথে সহযোগিতা করে তারা কাজটা বাস্তবায়ন করে। স্কুলের ছেলেমেয়েরা যে চারা লাগাচ্ছে আমাদের ডাব্লিউএনজির সাথে বৈঠক বসার পরে কি কি কাজ করবে তারা আমাদের সাথে আলোচনা করে এবং এর সুফল কুফল সর্ব বিষয় নিয়ে আমাদের সাথে 3 থেকে 4 বার বৈঠক করেছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চারা লাগাবো, আর তারপরে পুকুর পরিষ্কার করবো, পুকুরের করবো, তারপরে স্কুল, কলেজ এবং ধর্ম প্রতিষ্ঠানে যেসব জায়গায় ময়লা আবর্জনা ফেলায় রাখে আমরা ড্রাম দেবো, যাতে করে ওই ময়লা আবর্জনা ওই ড্রামের ভিতরে রাখে। পরবর্তীতে যুব জলবায়ু মঞ্চের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, যা তারা নিজেদের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগান। তাদের কাজের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তারা কমিউনিটির সাথে নিবিড়ভাবে কাজ করেন, যাতে তাদের পরিকল্পনাগুলো স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলে। টাকা দিয়ে আমাদের যে এলাকার রাস্তা, কমিউনিটির রাস্তা, সেটাই আমরা 100টি গাছ লাগাই এবং এই গাছ লাগাইতেই আমরা বসে থাকি। বিভিন্ন রকম গরু ছাগল যদি খাইতে না পারে সেজন্য আমরা পরিচর্যা করে আসতেছি। 30 জন যুব আমরা 5টা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, যেগুলো ছিল নদী ভাঙনে গোলগাছ রোপণ, সুপেয় পানি সংরক্ষণে পুকুর সংস্কার ও ঘাট মেরামত। দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা অক্সিজেন পাচ্ছি না, সেই কারণে আমরা গাছ লাগিয়েছি, বৃক্ষরোপণ করেছি এবং সবজি উৎপাদনে বাড়ি বাড়িতে আমরা বীজ প্রদান করেছি। যেহেতু আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে এখানে আমাদের সব ধরনের বৃক্ষ হয় না, সেহেতু লবণাক্ত সহিষ্ণু বৃক্ষই আমরা রোপণ করেছি। এর ভিতরে আছে কদবেল গাছ, তাল গাছ, তেঁতুল গাছ, সব মিলে আমরা 200 বৃক্ষ রোপণ করেছি।
আমাদের এলাকায় লবণাক্তর কারণে অনেক শাকসবজি হয় না, এই জন্য আমরা কৃষি অফিসারের কাছ থেকে ট্রেনিং নিয়ে কিছু লবণাক্ত সহ শাকসবজি আমাদের এলাকায় সেই শাকসবজিগুলো আমরা বিতরণ করছি। কোনো লাউ বিচি দিয়েছিল 5-6টা করে, তারপরে ঝিমে কুমড়োর বিচি দিয়েছিল, লাল শাক, সাদা শাক, এরকম দিয়ে 7-8 রকমের মতো শাক দিয়ে ছোট ছোট পলিথিন করে ভ্যাকুম করে ওরা উঠোন বৈঠকের মাধ্যমে আসে, ওরা উঠোন বৈঠকে কি প্রকল্পের মধ্যে লাগালে সুবিধা হবে ওনারা সেই উঠোন বৈঠকে আলোচনা করছে। যে রেড ক্রিসেন্টের যুব জলবায়ু মঞ্চের সদস্যরা আমাদের এই পুকুরটা ঘিরে দিছে। এখন এইখানে হাঁস মুরগি গরু ছাগল যেতে পারে না, এই জলটা আমরা ব্যবহার করতে পারতেছি, আগে এটা পারতাম না। এতে করে ওদের অনেকটা ধন্যবাদ। ছোট ছোট বাচ্চারা আমাদের এই বীজ দিছে, বীজ নিয়ে আমরা খুব আমাদের উপকারের জন্য দিছে। এবার এই বীজটা আমরা বাড়িতে রোপণ করব, রোপণ করে আমরা লাভবান হব তাতে। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সহায়তায় যুব নেতৃত্বাধীন কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি যুবরা মে মাসে ঘূর্ণিঝড় রেমালে পূর্বাভাসমূলক পদক্ষেপ পরিচালনা করতে সিপিপি স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করেছে। যুব জলবায়ু মঞ্চের সদস্যরা ঘূর্ণিঝড় রেমালের সময় সিপিপি সদস্যদের সাথে প্রচারণায় সাহায্য করেছি এবং উদ্ধারও করতে সাহায্য করেছি। যুবরা মনে করে যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৃহত্তর পরিসরে সচেতনতা বাড়াতে এবং জলবায়ু কর্মকাণ্ডে কমিউনিটিকে সম্পৃক্ত করতে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। পথনাটক এবং পট সঙের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে এবং এর কারণগুলো কী এবং এর থেকে কীভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় এবং কীভাবে আমরা এখানে এটাকে মোকাবিলা করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে স্থানীয় জনগণকে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। জলবায়ু পরিবর্তনের ফলে যে সৃষ্ট সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি সেগুলো সমাধানের জন্য যুব স্বেচ্ছাসেবকদের কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে সমস্ত যুব স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসার জন্য এবং নেতৃত্ব দিয়ে এই সমস্যার সমাধান করার জন্য আমি বিশেষভাবে সকল স্তরের স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় যে কোনো ধরনের জলবায়ুজনিত বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হবে। যুব সমাজই আজকের দিনের পরিবর্তনের কারিগর। দেশে জলবায়ু পরিবর্তন সচেতনতায় যুবদের অংশগ্রহণের হার বাড়ানো প্রয়োজন। যুব জনসংখ্যা থেকে আরও বাস্তব এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন জলবায়ু কর্মসূচি প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রতিকূল অবস্থায় যুব নেতৃত্বাধীন এসব উদ্যোগ একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে উঠেছে। ভবিষ্যৎ সুরক্ষায় আমাদের যুব সমাজ এগিয়ে এসেছে এবং তাদের দক্ষতা ও প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার পথে অগ্রসর হচ্ছে। আসুন আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যা সবার জন্য নিরাপদ, টেকসই ও বসবাসযোগ্য।